ভাই একটু আমি আগে পানিটা খায় নই, মানে মাথাটা আগে একটু ঠান্ডা করে নই, তারপরে আমরা একটু দুইটা চারটা কথা কম আমি। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝছেন? আগেই কিন্তু মাথা গরম করা যাবে না, কিন্তু আমার তো মাথা হট হয়ে রয়েছে যে নিউজটা আজকে আমি দেখলাম, বুঝছেন? এই নিউজের প্রেক্ষিতে মানে আমার যে মাথা গরম হয়েছে, এটা আপনাদের হওয়ার কথা, এর স্বাভাবিক। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি একটু পানি খেয়ে নই, তারপরে কথাটা কইতাছি, বুঝছেন? এখন কথা হইতেছে যে যে বাংলাদেশে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, বুঝছেন? এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ওই যে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের যে বর্তমানে যে দুর্নীতিটা প্রকাশ পাইছে, বুঝছেন? এই দুর্নীতিটা মানে এই দুর্নীতির কথা শুনলে আপনার আমার সবারই মাথা গরম হবে, বুঝছেন? পানি তো এখন মাথায় ডালার মানে ডালা দরকার, বুঝছেন? এই যে এস আলম গ্রুপের যে প্রতিষ্ঠাতা আছে মানে মোহাম্মদ সাইফুল আলম সম্ভবত, এর পিএস এর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আইসা পিএস এর অ্যাকাউন্ট জব্দ করছে। অ্যাকাউন্ট জব্দ করে দেখে যে এই এস আলমের পিএস এর অ্যাকাউন্টে 99 কোটি টাকা। তাইলে আপনারা কোন তাহলে মাথা এটা গরম হবো না? কোন দিয়ে মাথা মানে গরম না হয়ে তো পারবোই না। এই যে অন্তর্বর্তী সরকার মানে বর্তমানে দেশ চালাইতেছে, এটা মানে এই যে অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যে দুর্নীতিগুলো প্রকাশ পাইতেছে, এগুলা যদি বিগত 17 বছর যে আওয়ামী লীগ সরকার মানে দেশটা শাসন করে গেল, এই সরকার যদি একটু মানে নজরদারি করতো সবাই, তাহলে কিন্তু এইভাবে মানে ব্যাংক ডাকাতি তারপরে দেশ ডাকাতি হইতো না, বুঝছেন? এটা তো মানে ব্যাংক ডাকাতির পাশাপাশি দেশও ডাকাতি করে আলাইছে। এরকম দুই একটা রাঘব বল যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি ধরে মানে কিছু টাকা উদ্ধার করতে পারে, তাহলে তো দেশ আবার সচল হয়ে যাবো। তাহলে তো বাংলাদেশের জনগণের মানে কোনো চিন্তাই হবে না, বুঝছেন? আমি আমি অবশ্যই মানে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। আর একটু পানি খেয়ে নি ভাই, গলাটা কেমন যেন শুকাই যেতেছে। এখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মানে ইচ্ছা করে যে বাংলাদেশের যে মানে এই আওয়ামী লীগ আমলের যে দুর্নীতিগুলা হয়েছে, এই দুর্নীতিগুলা যদি তারা মানে খতিয়ে খতিয়ে দেখা, বিশেষ করে মানে বড় বড় অ্যামাউন্টের টাকাগুলো যদি তারা মানে সরকারি খাতে কোষাধ্যক্ষ না জমা করতে পারে, তাহলে আমার মনে হয় দেশ অল্প দিনের মধ্যে সচল হয়ে যাব। আমরা এই আশাই করি। মানে অন্তর্বর্তীকালীন সরকার এই চারিদিক মানে চক্ষু দৃষ্টি খোলা রেখে অবশ্যই দেশ পরিচালনা করবে, এবং কি গত 17 বছরে যারা দুর্নীতি দেশ লুটপাট করেছে তাদের তথ্যগুলা জনগণের সামনে প্রকাশ করবে। তাইলেই জনগণ চোর বাটপারগুলোকে একটু মানে দেখা চিহ্নিত করতে পারবে। তাইলে যে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিব, এই নির্বাচনে যাতে জনগণ তাদের সুষ্ঠু একটা মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যাতে একজন স্বচ্ছ মানুষকে যারা তারা ভোট দিতে পারে, এই আহ্বান আমি মানে আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আপনারা একটু মাথাটা ঠান্ডা করুন, গরম হবেন না, ঠিক আছে? গরম হইলেই সমস্যা, গরম হইলেই সমস্যা। গরম হয় না জানি, মাথাটা ঠান্ডা করে রাখুন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আর আমার পেজটা একটু ফলো দিয়ে রাখুন জানি, ঠিক আছে? মাঝে মাঝে এই যে এই গরম খবর তারপর হচ্ছে মানে ঠান্ডা খবর, এগুলো একটু আপনাদের দিমো, ঠিক আছে? আপনারা একটু পেজটা ফলো করে রাখুন জানি। ধন্যবাদ সকলকে।